গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা স্পেশাল রান্না নিয়ে। তোমরা কেমন আছো আমাকে জানিও, কিন্তু আমি কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে আমি কিন্তু দেখাবো ইলিশের আর একটা প্রিপারেশন। এর আগে আমি দুটো প্রিপারেশন মানে দুরকমভাবে করেছিলাম, একটা কালো জিরে দিয়ে আর একটা হলো পোস্ত সর্ষে বাটা দিয়ে। আজকে আমি করব বেগুন দিয়ে ইলিশ মাছ। এটা মেনলি একটু বাংলাদেশের লোকজন একটু এই বেগুন দিয়ে খাওয়াটা বেশি পছন্দ করে। এখন এদিকেও সবাই, এদেশীয়রা সবাই খায়, মানে আমরাও তো সবাই খাই, ভালোই লাগে সবজি দিয়েও ইলিশ মাছ, মানে স্পেশালি বেগুন দিয়ে। তো দুদিন আগের থেকেই ভাবছিলাম যে করব করব করে, আর করে ওঠাও হচ্ছিল না। আরও অনেক কিছুই করেছিলাম বলে এই মাছটা আর করা হচ্ছিল না। তো আজকে না করলে আবার কালকে বৃহস্পতিবার খাওয়া হবে না। তো তাই এই প্রিপারেশনটা শুরু করে দিলাম। আর মাকে একটু জিজ্ঞেস করছিলাম যে মা এতে কিছু ফোড়ন টোড়ন দাও কি না। তো মা বললো যে এতে 5 ফোড়ন দিলে হয়, আর একটু পেঁয়াজ দিলে ভালো হবে। তো সেই হিসাবে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি করে নিচ্ছি। মা বললো ঠিক আছে, এইভাবে করো, কোনো অসুবিধা নেই। তো আমি বেগুনটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তারপর যেরকম হয় কড়ার মধ্যে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে আর যে মশলা, ওই পেঁয়াজ কুচো করে কেটে ওটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে, গোল্ডেন ফ্রাই করে, তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ওতে জল দিয়ে, তারপর জলটা যখন ফুটতে শুরু করলো ঝোলটা, তখন আমি তাতে মাছগুলো ছেড়ে দিলাম আগে। কারণ বেগুনটা তো একটু ভাজা হয়েই গেল, মানে অর্ধেকটা হয়েই গেল, তো বেগুনগুলো আগে দিলাম না, গলে যাবে। তো তার জন্য আমি আগে মাছগুলোকে আগে দিলাম ভাজতে, এই এই ঝোলের মধ্যে, যাতে সেদ্ধটা ভালো হয় মাছের। তো তারপর আমি কিছুক্ষণ পর মাছটা যখন মোটামুটি একটু হালকা সেদ্ধ হয়ে গেছিলো, তখন আমি বেগুনটাও অ্যাড করি। করে যতক্ষণ না একটু গ্রেভিটা একটু গাঢ় হচ্ছে আর একটা সুন্দর, মানে ইলিশের যে সুন্দর গন্ধ সেটা ছাড়ছে, ততক্ষণ অবধি একটু ওয়েট করতে হবে। আর তার মাঝখানে আরেকটা কাজ করতে হবে, পরিমাণ মতো নুন। আমি যেমন সব কটাতেই যেমন বেগুন ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, মাছ মাখানোর সময় নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তো সেরকমভাবে আলাদা করে আর সেরকম নুন একবারে দিতে হয়নি। আমি আবার ঝোলের নুনটাও আলাদা করে একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা তোমাদের টেস্ট মতো যে যেরকম নুন খাও সেরকম দিয়ে দেবে। আর হালকা একটুখানি চিনি দিয়ে দিলে ভালো হয়। আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আজকে খুব একটা বাড়িতে ভালো ছিল না, ওই জন্য ছোটো ছোটো যেগুলো পেয়েছিলাম সেগুলোই দিয়েছি। বাট একটু ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা আমার বেশ ভালোই লাগে। মানে ইলিশ মাছের মধ্যে, ইলিশ মাছের যে কোনো ঝোলের সাথে কাঁচা লঙ্কা একটু গোটা সেদ্ধ না দিলে ঠিক টেস্টটা আসে না। একটু কাঁচা লঙ্কা ডলে খাবারটা খেলে বেশ মজা হয়। যাই হোক, তো এইভাবে আমি আজকে ইলিশটা করলাম। এখনও হচ্ছে ওটা, তো তার জন্য আমি ওয়েট করছিলাম ওখানে। পুরোটা যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। তারপর ওটা তো খেয়ে আমি বলবোই যে কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি ভালো হয় ভীষণ, কারণ এটা তো আজকে ফার্স্ট টাইম করা হচ্ছে না, অনেকবার আমাদের বাড়িতে এই রান্নাটা এইভাবে করা হয়েছে। তো এই বেগুন দিয়ে বেশি রান্না আমাদের বাড়িতে একটু মাই করে। আর আমি একটু করলে ওই সর্ষে পোস্ত বা কালো জিরের ঝোল, ওটা দিয়ে আমি একটু বেশি করি। তো যাই হোক, এবার আজকে আমি ভাবলাম যে না, এটা আমিই করব, তো আমি করলাম। তার মাঝখানে একটু মাথায় তেলও দিয়ে দিয়েছি, একটু স্নান করব ভালো মতো চুলটাকে শ্যাম্পু করার জন্য। তো এই হলো আলটিমেট লুকটা এসছে। আর বাকি টেস্টটা তো খাওয়ার পরে জানাবো। তা তোমরা আমাকে কিন্তু জানিও যে